ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত 1.3-এর 12 নম্বর অঙ্ক। তো 12 নম্বর অঙ্কের আমরা প্রত্যেকটা লেকচারে প্রশ্নগুলো বোর্ডে আগে তুলি, তারপরে করি। তা আমরা আজকে বোর্ডে প্রশ্নটা তুলবো না, আমি তোমাদের বই দেখে প্রশ্নটা বুঝিয়ে দিব, তারপরে অঙ্কটা করা শুরু করব। আর তোমরা ইতিমধ্যে দেখেছো আমরা আমাদের চ্যানেলের যে ক্লাসগুলোর একটু ভিন্নতা নিয়ে আসছি। ভিন্নটা হচ্ছে যে যে অঙ্কগুলোতে বেসিক কথাগুলো আমরা আলাদা করে লিখতেছি, যে প্রত্যেকটা অঙ্কের বেসিক জিনিসটা আমরা লিখে তারপরে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করাচ্ছি। তো যদি আমাদের এই প্রক্রিয়াটা তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর তোমাদের একটা কমেন্ট আমাদের কাজ করার জন্য অনেক উৎসাহ যোগায়। সেক্ষেত্রে আমরা তোমাদের বলবো যে তোমরা যারাই আমাদের ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই আমাদের কমেন্ট করবে। তো ডিয়ার স্টুডেন্ট, যাই হোক আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দেই। তো দেখো 12 নম্বর প্রশ্নটা আছে, কোন বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। নির্দিষ্ট সময় পর পর 4টা বাস কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? তাহলে আমাদের প্রথমেই এই প্রশ্নটার মধ্যে যে স্যার আমরা আসলে কি করব, তো এখানে কথাটা লেখা আছে ক্ষুদ্রতম যদি থাকে কিংবা কমপক্ষে যদি লেখা থাকে, সেই ক্ষেত্রে আমরা সব সময় লসাগু নির্ণয় করার চেষ্টা করব। তাহলে কোন বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত কিলোমিটার পথ অতিক্রম করার পরে বাস 4টি একত্রে মিলিত হবে? সেক্ষেত্রে আমরা এখন কি করব, এটা লসাগু নির্ণয় করব। যদি লসাগু নির্ণয় করার পরে যা পাবো সেটাই হবে ওই বাস 4টি একত্রে মিলিত হবার স্থান। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। তাহলে প্রথমে লিখব 10, 20, 24 ও 32 এর 32 এর 32 এর লসাগু, 32 এর লসাগু যত নির্ণয় দূরত্ব, মানে লসাগু যত নির্ণেয় দূরত্ব তত কিলোমিটার। এভাবে আমরা কথাটা লিখে তারপরে করব। তাহলে এখন 10, 20, 24, 32, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে যায় 5, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যায় 5, 5, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর কিন্তু 2 দিয়ে যায় না, এখন দুইটা 5 আছে, 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 একে 5, 3, 4। এইটা কিন্তু এক ধরনের ভাগ প্রক্রিয়া, এটাই হচ্ছে সিঁড়ি প্রক্রিয়ার ভাগ। তাহলে লসাগুটা কি হবে? লসাগু 2 গুণ 2 গুণ 3টা 2 গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে এখন কত হলো? 2 দুগুণে 4, দুগুণে 8, 5 এ 8 40, 3 4 12, 4 12 48, 480। এই যে 480 পেলাম, তাহলে নির্ণেয় দূরত্ব কি হবে? নির্ণেয় দূরত্ব 480 কিলোমিটার, 480 কিলোমিটার। তো দেখেন এইটাই কিন্তু আমাদের অঙ্কের উত্তর হয়ে গেল। আমাদের অঙ্কের উত্তর 480 কিলোমিটার। তো এই যে অঙ্কটা, তোমরা ভাবতে পারো যে স্যার এই অঙ্ক তো আমাদের একটা লেকচারে একটা অঙ্ক করালে হয় না। তা আসলে ভিডিওগুলো যাতে করে লং না হয় সেই জন্য আমরা একটা অঙ্ক করেছি। 13 নম্বর অঙ্কটা যে লেকচার আমরা করব, কারণ 13 নম্বর অঙ্কটা একটু অনেক কিছু বোঝানোর আছে, সাথে আমাদের একটা পিডিএফ থাকবে। ওই পিডিএফে ওই একটা অঙ্কের নিয়মে অনেকগুলো অঙ্ক আছে। এখন সেই অঙ্কগুলো কেন করব, করার উদ্দেশ্য হচ্ছে যে এই টাইপের অঙ্ক আমরা যখন বড় ক্লাসে যাব তখন এগুলো করতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে। তাই আমরা 13 নম্বর অঙ্কটা দিয়েও আরেকটা লেকচার দিব।
আশা করি তোমরা যদি সেই লেকচারটা ফলো করো অবশ্যই তোমাদের উপকার হবে। তো দেখেন আমরা 12 নম্বর অঙ্কটা আরেকবার একটু বুঝিয়ে দেই। 10, 20, 24 ও 32 এর লসাগু যত নির্ণেয় মানে দূরত্ব তত কিলোমিটার, যতটুকু লসাগু বের হবে তাই হচ্ছে মিলিত স্থানের দূরত্ব। তাহলে সেক্ষেত্রে আমরা লসাগু বের করব, আর লসাগু বের করার নিয়ম হচ্ছে কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায় এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে। তাহলে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায় 2 দিয়ে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। তারপরে আবার 2 দিয়ে 5, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবারও 2 দিয়ে যায় 5, 5, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এরপর দুটো 5 আছে, 5 দিয়ে দুইটা 5 কে ভাগ করা যায়, তাহলে 5 একে 5, 5 একে 5। লসাগু হলো কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে কত হলো? 2 4 8, 5 8 40, 3 4 12, 4 12 48, 480 কিলোমিটার। উত্তর হচ্ছে 480 কিলোমিটার। তারা 480 কিলোমিটার দূরত্বে যাইয়া 4টি বাস একত্রে মিলিত হবে। তা আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের আজকের লেকচারের অঙ্ক। তো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবা না। তো আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।